السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع. وبالسند المتصل عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب، من استطاع منكم الباءة فليتزوج، فإنه أغض للبصر وأحسن للفرج، وإن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيد की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুগারপুর পশ্চিম পাড়া পাঞ্জাগানা মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান যুবক ভাইরা গ্রামের বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীন আমার মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে জোহরের নামাজ আদায় করে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য জান্নাতের বাগান গুনাহ মাফের মজলিস ওয়াজ মাহফিল জিকরুল্লাহর মজলিসের মধ্যে কিছু সময় বসার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসটা বড় দামি একটা মজলিস। এই মজলিসের মধ্যে বসে যখন আল্লাহর বান্দাগণ কোরআন ও হাদিসের আলোচনা শুনে বাড়ির দিকে যখন রওনা হয়ে যাবে, আখেরি মুনাজাত করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দিয়া বলবেন, ও মো মাগফুরাল লাকুম, ও আল্লাহর বান্দারা, তোমরা এই দ্বীনি মজলিসে বসার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন। শুধু তোমাদের গুনাহকে মাফ করেছেন এমনটা নয়, قد بدلت سيئاتكم الحسنات, তোমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকির দ্বারাতে বদলাইয়াও দিয়েছেন। তাই এই মজলিসটা বড় দামি একটা মজলিস। আল্লাহ যে আমাদেরকে এই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আবার সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বিজ্ঞাপনের মধ্যে দেখেছেন, পোস্টারের মধ্যে দেখেছেন, আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে বর্তমান সমাজের বিবাহ ব্যবস্থা সম্পর্কে। আমার বিষয়বস্তু হলো বর্তমান সমাজের বিবাহ ব্যবস্থা সম্পর্কে। এই বিষয়ের উপর আলোচনা করার আগে বিবাহটা একটি কি এটা আমাদের বুঝতে হবে। আমি সংক্ষেপে বলি, বিবাহ হচ্ছে একটা ইবাদত। বিবাহ এটা সামাজিক কোনো অনুষ্ঠানের মতো নয়, সামাজিক কোনো একটা প্রথা এইরকম নয়। নামাজ যেমন ভাবে ইবাদত, রোজা যেমন ভাবে ইবাদত, যাকাত যেমন ভাবে ইবাদত, হজ যেমন ভাবে ইবাদত, ঠিক তেমনি ভাবে
বিবাহ বিয়া শাদীটা হলো একটা বলেন ইবাদত। নামাজ যেমন ইবাদত, বিয়াও তেমন ইবাদত। রোজা যেমন ইবাদত, বিবাহ তেমন ইবাদত। যাকাত যেমন ইবাদত, বিবাহ তেমন ইবাদত। হজ যেমন ইবাদত, বিবাহটাও হলো ইবাদত। আপনারা প্রশ্ন করতে পারেন বিবাহটা ইবাদত হলো কিভাবে? এই বিবাহের আদেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআন শরীফের সূরা নিসা 2 নম্বর আয়াতের এক অংশে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মহিলাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তুমি বিবাহ করো, বিয়া করো। হুকুমটা কে দিয়েছেন? অন্য আয়াতে আল্লাহ বলেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। আল্লাহ সন্তানের মা বাবাদেরকে বলছেন, ওয়ানকিহুল আয়ামা, ও দুনিয়ার মা বাবারা, দুনিয়ার গার্জেনরা, তোমরা তোমাদের অপ্রাপ্তবয়স্ক যারা বিবাহ শাদী করে নাই, তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে তোমরা বিবাহ দাও। হুকুমটা কে করেছেন? এক আয়াতে আল্লাহ সবাইকে বলছেন তোমরা বিবাহ করো, আরেক আয়াত সেটা হচ্ছে আল্লাহ বলেন, ও দুনিয়ার গার্জেনরা, তোমরা তোমাদের সন্তানদেরকে বিয়া দাও। তাহলে কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম বিয়া করা এটা কার হুকুম? আল্লাহর হুকুম যেমন নামাজ, আল্লাহর হুকুম যেমন রোজা, আল্লাহর হুকুম যেমন যাকাত, আল্লাহর হুকুম যেমন হজ, বিবাহ এটা আল্লাহর হুকুম। শুধু বিবাহ আল্লাহর হুকুম এমনটা নয়, বরং এটা আমার নবী সহ সমস্ত নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ নামক একটা হাদিসের কিতাব আছে, এই ইবনে মাজাহ নামক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, ওয়া বিসনাদিল মুত্তাসিল আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, আন-নিকাহু মিন সুন্নতি, ও আমার উম্মত, বিবাহ শাদী করা আমি রাসূলুল্লাহর সুন্নাত। বিয়া করা কার সুন্নাত? বলেন বলেন, কার সুন্নাত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত এমনটা না, এই দুনিয়াতে আল্লাহ লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীদেরও সুন্নাত হইল বিবাহ করা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে যত নবী আমি আল্লাহ পাঠাইছি, যত রাসূল পাঠাইছি, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবার পরিজন বিবিও দিয়েছি, সন্তান আমি আল্লাহ দান করেছি। সমস্ত নবীদেরকে আল্লাহ স্ত্রী দিয়েছেন, আবার সন্তানও দিয়েছেন। বোঝা গেল সমস্ত নবীরাও বিবাহ, বুঝেন নাই মনে হয়, সমস্ত নবীরাও কি করেছেন? বিবাহ করেছেন। শুধু একজন নবী এখনো পর্যন্ত বিবাহ করেন নাই, বিয়া করেন নাই। এই নবী হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনারা জানেন আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত চতুর্থ আসমানের মধ্যে আছেন। কিয়ামতের আগে
আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তিনি বিবাহ করবেন, তার সন্তানাদিও হবে। তাহলে এই সব হাদিস দ্বারাতে বুঝলাম, কোরআনের আয়াত দ্বারাতে বুঝলাম সমস্ত নবীগণ বিবাহ করেছেন। এবার শুনুন আমার নবী কি বলেন। তিরমিজি শরীফ নামে একটা হাদিসের কিতাব আছে, ওই হাদিসের বিবরণ। وعن عائشة رضي الله عن أبي أيوب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أربع من سنن المرسلين بلغ শুনেন আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, চারটা কাজ সমস্ত নবী রাসূলদের সুন্নাত। কয়টা কাজ? সমস্ত নবীদের সুন্নাত হইল কয়টা কাজ? এক নম্বর আল হায়া, লজ্জাশীলতা হলো সমস্ত নবীদের সুন্নাত। লজ্জাশীলতা, হায়া শরম, যেটা আমরা হায়া শরম যেটা বুঝি, এই হায়া শরম সমস্ত নবীদের সুন্নাত। দুই নম্বর আল্লাহর নবী বলেন আত-তাআত্তুর, আতর মাখা। কি মাখা? হক্কা, ইতা মাখা। এই খালি আমরা নবীর সুন্নাত না, সব নবীর সুন্নাত। তিন নম্বরে আল্লাহর নবী বলেন সিওয়াক, মিসওয়াক ব্যবহার করা সমস্ত নবীদের সুন্নাত। চার নম্বরে আল্লাহর নবী বলেন আন-নিকাহ, বিবাহ শাদী করা সমস্ত নবীদের সুন্নাত। তাহলে আয়াতের দ্বারা বুঝলাম বিবাহ আল্লাহর হুকুম, হাদিসের দ্বারা বুঝলাম বিবাহ করা আমাদের নবী সহ সমস্ত নবীদের সুন্নাত। তাহলে যেই কাজটা আল্লাহর হুকুম, নবীদের সুন্নাত, এই কাজটা তো ইবাদত। কথা কি? তাহলে মূল কথা হলো এইটা, আল্লাহর হুকুম যেটা, রাসূলের সুন্নাত যেটা, নবীদের সুন্নাত যেটা, সেটা হলো ইবাদত। সুতরাং আল্লাহর হুকুম বিবাহ করো, নবীর সুন্নাত হলো বিবাহ করা। সুতরাং বিবাহ করাটা হলো, বলেন, ইবাদত। বিবাহ করাটা হলো কি? এবার আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করতে চাই। নামাজ একটা ইবাদত, বিশ্বাস করেন তো? আমরা নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ছি, কয় রাকাত? কয় রাকাত পড়ছি? ফরজ কয় রাকাত? আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ আসরের নামাজটাও আমরা পড়বো ইনশাআল্লাহ। কয় রাকাত পড়বো? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশারের ফরজ নামাজ 4 রাকাত, ফজরের ফরজ নামাজ হলো 2 রাকাত। এটা কি শুধু বাংলাদেশের গোগারকুল এলাকায় না, সারা বাংলাদেশে এই সিস্টেম? শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতে? কারণ এটা ইবাদত, এটা আমার মন গড়া ভাবে করলে হবে না। নামাজ পড়া সবের কাজ। তাই যদি আমি জোহরের নামাজ 6 রাকাত পড়ি ফরজ, আমার হবে নামাজ? আমি যদি আসরের নামাজ যদি 6 রাকাত ফরজ পড়ি, আমার নামাজ হবে নি? না না। আমি যদি মাগরিবের নামাজ যদি 4 রাকাত পড়ে ফেলি, নামাজ হইব নি? এশারের নামাজ যদি আমি আজকে 6 রাকাত একসাথে পড়ি, নামাজ হইব নি? কেন? যে নামাজ যেটা ইবাদত, এটা আল্লাহ এবং তার রাসূলের তরিকায় আমি আদায় করতে হবে। আল্লাহ যে রাকাত দিয়েছেন ফরজ, ওই রাকাত আমি আদায় করতে হবে। আমার নিজের পক্ষ থেকে যদি আমি বাড়ায়া ফেলি, আমার এটা ইবাদত হবে। রমজানের রোজা আল্লাহ 1 মাস ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজানের 1 মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন। আমি যদি বলি না, এই বছর আমি শাবান সহ 2 মাসের রোজা ফরজ রাখবো, হইব না? ফরজ 1 মাসই আপনি রাখতে হবে, কারণ এটা আল্লাহর বিধান, রাসূলুল্লাহর তরিকা। তারা আল্লাহ যেভাবেই বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, ইবাদতটা সেইভাবে যদি করতে পারি, তাহলে এটা ইবাদত, নতুবা এটা ইবাদত হবে। তাহলে আমরা বুঝলাম নামাজ ইবাদত, এটা মন গড়া আদায় করলে ইবাদত হবে না। রোজা একটা ইবাদত, এটা মন গড়া আদায় করলে আদায় হবে না। যাকাত একটা ইবাদত, নিজের মন গড়া আদায় করলে আদায় হবে না। হজ একটা ইবাদত, নিজের মন গড়া আদায় করলে আদায় হবে না। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত যেমন মন গড়া আদায় করলে ইবাদত হয় না, এটা আদায় হয় না, ঠিক তেমনি ভাবে বিবাহ শাদী নিজের মন গড়া পদ্ধতিতে করলে এটা ইবাদত আদায় হবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজে যে আমরা বিবাহ শাদীর যে সিস্টেম,
যেই পদ্ধতিতে আমাদের সমাজে বিবাহ হয়, অধিকাংশ পদ্ধতিগুলা হিন্দুদের থেকে আমরা পালন করি, হিন্দুয়ানি তরিকায় পালন করি। আমার সাথে সবাই একমত? আপনারা বলতে পারেন যে আমাদের এই সিস্টেমগুলা হিন্দুয়ানি সিস্টেম হইল কিভাবে? আমি আপনাদের সামনে হাদিস থেকে বিবাহের নিয়ম পদ্ধতি আজকে আলোচনা করব। আপনারা হাদিসের সাথে বিবাহের নিয়মটা মিলাইবেন আর সমাজের সাথে বিবাহের নিয়ম মিলাইবেন, দেখবেন আমাদের সমাজের বিবাহ ব্যবস্থা হাদিসের সম্পূর্ণ উল্টা। আমরা বিবাহ শাদীটাকে একটা সামাজিক অনুষ্ঠান, যেমন আমরা বিভিন্ন সিন্নি করে থাকি, সিন্নির অনুষ্ঠান করি, বিভিন্ন দাওয়াতের অনুষ্ঠান করি, এই বিয়ে শাদীটাকে আমরা সমাজের একটা অনুষ্ঠান বানিয়ে আনছি। নিজের মন গড়া পদ্ধতি দিয়ে বিবাহ করি, যেখানে না রাসূলের তরিকা থাকে, যেখানে না কোনো ইবাদত থাকে। সব এমন কিছু কুসংস্কার, এমন কিছু গুনার বিষয় আমরা ঢুকাইয়া দিছি, যে গুনার বিষয়গুলা ঢুকানোর কারণে একটা সুন্নত ইবাদত গুনাহে পরিণত হয়ে গেছে। আসুন ইসলামী তরিকায় বিবাহের পদ্ধতি দেখুন। আমাদের সমাজে ছেলে সন্তান বা কোনো সন্তান বিবাহ করতে চাইলে, ছেলে সন্তানকে বিবাহ দিতে চাইলে আমরা দেখি ছেলে হোক মেয়ে হোক, তাকে লম্বা একটা সময় প্রায় 25-30 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর আমরা ছেলেকে বিবাহ দিই। এটা আমাদের সামাজিক সিস্টেম। ছেলের বয়স 30-28-30 না হওয়া পর্যন্ত ছেলেকে বিবাহ দেই না, মেয়ের বয়স 25-30 না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেই না। এটা আমাদের সামাজিক ব্যবস্থা। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম কি বলে শুনেন। ইসলাম বিবাহের কি বয়স দিয়েছে আর আমাদের সমাজ কি বয়স দিয়েছে? সমাজের বিবাহের বয়স কত? যে 30 না হইলে বিয়ে হয়। 30 বছর হয়ে গেছে, যুবকের এখনো মা বাবা বিয়ে দিচ্ছে না। মেয়েটার বয়স 28-30 হয়ে গেছে, মা বাবা এখনো ঘরের মধ্যে রেখে দিয়েছে, মেয়েটাকে বিবাহ দিচ্ছে না। অথচ ইসলাম বিবাহের জন্য কি বয়স নির্ধারণ করেছে শোনান। বাইহাকি শরীফের হাদিস, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وعن ابي سعيد رضي الله تعالى عنه وابن عباس رضي الله تعالى عنهما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من ولد ولد منكم فليحسن اسمه وادبه وان بلغ فليزوجه فان بلغ ولم يزوجه فأتاب اسما فاسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, এরা আমার উম্মত, তোমাদের মধ্যে থেকে কারো যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ফালইউহসিন ইসমাহু, ওই সন্তানের জন্য সুন্দর নাম রাখো। 1 নম্বর কাজ। আল্লাহর রাসূল মা বাবাদেরকে আদেশ করতেছেন যে তোমাদের কারো কোনো সন্তান জন্ম নিলে প্রথম কাজ হলো সন্তানকে একটা সুন্দর নাম রাখো। ওয়া আদালাবাহু, তাকে দিনদারিতা শিক্ষা দাও। 2 নম্বর কাজ কি? দিনদারিতা শিক্ষা দাও, নামাজ রোজা এগুলা শিক্ষা দাও। তারপর আল্লাহর রাসূল কি বলেন? ফা ইন বালাগা ফাযাওবিজু, ও আমার উম্মত, তোমার সন্তান যখন বালিগ হয়ে যায় তোমরা তাকে বিবাহ দিয়ে দাও। ফাইন বালাগা ওয়ালাম ইউযাওবিজু, সন্তান বালিগ হয়ে যাবার পর বাবা যদি কোনো সন্তানকে বিবাহ দেয় না, ফাইন আসাবা, ওই সন্তান ইসমান, যদি সন্তান কোনো গুনাহ করে বালিগ হওয়ার পর মা বাবার সামর্থ্য থাকা সত্ত্বেও সন্তানকে বিবাহ দেয় নাই, সন্তান কোনো যদি গুনাহ করে থাকে, ফাইসমুহু আলা আবিহি, ওই সন্তানের গুনাহ বাবার আমলনামার মধ্যে লেখা হবে। এই হাদিসের মধ্যে রাসূল বলেছে ফাইন বালাগা ফালইউযাওবিজু, সন্তান যখন বালিগ হয়ে যাবে তাকে তোমরা বিয়ে দিয়ে দাও। ইসলাম সন্তানের বিবাহের বয়স কত দিয়েছে? বালিগ হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দাও। আর বালিগ কত বছর বয়স হবে? আমাদের সরকারি হিসাবে বালিগ হয় 18 বছর। ইসলাম বলে একজন ছেলে সর্বোচ্চ 12 থেকে 15 বছরের ভিতরে বালিগ হয়ে যায়। ছেলের বালিগ হওয়ার বয়স কতদিন? 12 থেকে নিয়ে 15 বছর। 15 বছর পার হওয়ার সাথে সাথে ছেলেটা বালিগ হয়ে গেল। তারপর রোজা ফরজ, তারপর নামাজ ফরজ, তারপর যাকাত ফরজ, তারপর হজ ফরজ।
কিন্তু আমাদের সন্তানরা বালিগ হয়ে গেছে, ফজরের সময় হয়ে যায়, মা ডাকে, বাবা সন্তানকে নামাজের জন্য ডাকে, মা বলে আমার সন্তানকে ডাকবে না, আমার সন্তান এখন ঘুম থেকে উঠলে তার স্বাস্থ্যের ক্ষতি হবে, বলে কি বলেন? এই যে সন্তানকে নামাজ থেকে মা দূরে রাখলো, সন্তান নামাজটা, ফজরের নামাজটা পড়লো না, গুনাহ হবে কার? ঠিক তেমনি ভাবে সন্তান বালিগ হয়ে যাবার পর বাবা মা যদি তার বিবাহের ব্যবস্থা করে না, সামর্থ্য থাকা সত্ত্বেও বিবাহের ব্যবস্থা করে না, সন্তানটা যদি কোনো গুনাহ করে, এই গুনাহটা হবে মা বাবা। বাইহাকি শরীফের অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে বলতেছেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাকতুবুন ফিত তাওরাত, আল্লাহর নবী বলেন তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশরাতা সানাতান, যে মা বাবার মেয়ে সন্তানের বয়স 12 বছর হয়ে গেছে, যে মেয়ে সন্তানের বয়স কত হয়ে গেছে? 12 হয়ে গেছে, কিন্তু মা বাবা তাকে ওই মেয়েটাকে বিবাহ দেয় নাই, আর মেয়েটা বালিগা হওয়ার পর গুনার কাজ করলো। আল্লাহর নবী বলেন এই মেয়েটা গুনাহ করার, এই গুনার অপরাধটা, গুনার ক্ষতিটা তার বাবার আমলনামার মধ্যে যাবে। তাহলে এই দুইটা হাদিসের দ্বারা বুঝলাম বিবাহ শাদীর বয়স বালিগ হওয়ার সাথে সাথে, বিবাহ শাদীর বয়স কি বালিগ হওয়ার সাথে সাথে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো একটা মেয়ে মোটামুটি রান্না বান্নার উপযোগী হয়ে যাবে, রান্না বান্না করতে পারবে, ছেলেটাও মোটামুটি উপার্জন, যে তার যাকে বিবাহ করাইবা এই স্ত্রীকে মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করে দিতে পারবে, তোমরা সন্তানকে ওই ছেলেকে বিয়ে দিয়ে দাও এবং মেয়েটাকেও তোমরা বিয়ে দিয়ে দাও। কিন্তু আমাদের সমাজের ব্যবস্থা কি হয়েছে? মা বাবা তার সন্তান বয়স হয়ে গেছে 25-30 বয়স হয়ে গেছে, মা বাবাকে জিজ্ঞাসা করলে সন্তানটাকে বিয়ে দাও না কেন? মা বাবা বলে আমার সন্তানটা নিজের পায়ে দাঁড়াতে পারে না। বুঝেননি? নিজের পায়ে কি করতে পারে না। মা বাবার ধারণা হলো সন্তানটাকে যদি বিয়া দিই তাহলে সন্তানটা পরিবার চালাইতে পারবে না, বউ পাওয়াইতে পারবে না। অথচ আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মা বাবারে, তোমার সন্তানকে বিবাহ দাও, আমি আল্লাহ তোমার সন্তানকে ধনী বানাইয়া দিব। আল্লাহ বলছেন কি, তোমার সন্তানকে বিবাহ দাও, তোমার সন্তান যদি তার রুজি রোজগার থাকে, আমি আল্লাহ তাকে ধনী বানাইয়া দিব। সুবহানাল্লাহ, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনকিহুল আয়ামা ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। ও দুনিয়ার মা বাবারা, তোমরা তোমাদের বাচ্চাদেরকে বিবাহ দিয়ে দাও, তোমাদের অধীনস্থ ছেলে সন্তানদেরকে বিবাহ দিয়ে দাও। ওয়া ইয়াকুনু ফুকারা, যদি তোমার ছেলে গরিব হয়ে থাকে, তোমার মেয়েটা যদি গরিব হয়ে থাকে, ইউগনিহুমুল্লাহু মিন ফাজলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে মেয়েকে আমি আল্লাহ ধনী বানাইয়া দিব। আমরা ছেলেকে বিবাহ দিচ্ছি না, কারণ বিবাহ করে বউকে খাওয়াইবার সামর্থ্য ছেলের নাই, কিন্তু ছেলেটা মোটামুটি রোজগার করতে পারে। আল্লাহ রাসূল বলেন মোটামুটি রোজগার করতে পারে, মোটামুটি বউকে ডাল ভাত খাওয়াইতে পারে, ছেলেকে বিয়ে দিয়ে দাও, এই ছেলেকে আল্লাহ ধনী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, কোরআনের কথা, কোরআনের কথা। ইউগনিহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ধনী বানাইয়া দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ثلاثه حق على الله عونهم। আল্লাহর নবী বলেন, 3 প্রকার মানুষকে সাহায্য অবশ্যই আল্লাহ করবেন। 3 জন মানুষকে অবশ্যই আল্লাহ কি করবেন? সাহায্য করবেন। এর মধ্যে থেকে একটা দল হলো ওয়ান্নাকিহু আল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে তার নিজের পবিত্রতা রক্ষার জন্য বিবাহ করতে চায়, এবং সে যদি বিবাহ করে অবশ্যই আমার আল্লাহ তাকে সাহায্য করবেন, তাকে সামর্থ্যবান আল্লাহ বানাইয়া দিবেন। তাহলে আমার চিন্তা কিসের? আমার ছেলে খেতে পারবে না, বউকে খাওয়াতে পারবে না, আরে বাবা মা, রিজিকের মালিক কি তুমি? আমি রিজিকের মালিক কি আমি তুমি? বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ বলেন ওয়া মা
শুধু তোমাদের রিজিক নয়, দুনিয়ার যত মাখলুক আমি আল্লাহ বানাইছি সমস্ত মাখলুককে খাওয়াইবার দায়িত্ব আমি আল্লাহ। আজ আমাদের সমাজ ব্যবস্থা এই প্ররোচনা আমাদের দিলের মধ্যে ঢুকাইয়া দিছে যে সন্তান যতক্ষণ পর্যন্ত ভালো একটা চাকরিজীবী না হইছে, ভালো একটা চাকরি না পাইছে, তাকে আমি বিবাহ দিব না। এই 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 প্ররোচনা আমাদের দিলে ঢুকাইয়া দেওয়ার কারণে ক্ষতিটা কি হয়েছে? আজ অধিকাংশ যুবকরা দেখা যায় বিবাহের আগে প্রেম প্রীতির মধ্যে জড়াইয়া গেছে। এগুলা কি মিথ্যা কথা বললাম আমি? হ্যাঁ, শুধু তাই নয়, বাবা মা বিবাহ দিচ্ছেন না, ছেলেটা আরেকটা মেয়েকে নিয়ে পলায়ন করছে। হ্যাঁ, আপনি চিন্তা করতেছেন আমার ছেলে তার বউ চালাইতে পারবে না, আর সে চিন্তা করতেছে মা বাবা আমাকে বিবাহ দিতেছে না, তাহলে আমি ভালো করে বিবাহ করিয়া লই, সে আরেকটা মেয়েকে নিয়ে পলায়ন করবে। আপনার ইজ্জত বাড়ছে না কমছে? হ্যাঁ, তাহলে ইসলাম বলে বালিগ হওয়ার পর তোমার ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও, আর আমাদের সমাজ ব্যবস্থা বলে আগে চাকরিজীবী হইলে বিবাহ দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা আবার সমাজেরটা মানবো না, ইসলামেরটা মানবো? ইসলাম বলে ছেলে মেয়ে বালিগ হয়ে গেছে, তাদের বিবাহের চিন্তা করো, তাদেরকে বিবাহ দিয়ে দাও। তাহলে বিবাহের ক্ষেত্রে আমরা ইসলাম যে সময় সীমা দিয়েছে সেটা আমরা পালন করব, সমাজ কি বললো সেটা আমরা দেখব না। 2 নম্বর বিষয়, বিবাহের ক্ষেত্রে প্রথম যে কাজ যেটা হয় সেটা হলো পাত্র পাত্রী তালাশ করা হয়। ছেলের বাবা একজন মহিলা পাত্র তার ছেলের জন্য, পাত্রী তালাশ করে, কন্যা তালাশ করে তার ছেলের জন্য। আবার মেয়ে পক্ষ, মেয়ের বাবা একজন ভালো পাত্র তালাশ করে। এই পাত্র পাত্রী তালাশ করতে যে আমাদের সমাজের নিয়ম কি, যে ছেলে চিন্তা করে যে আমি যে মেয়েটাকে বিয়া করব, এই মেয়েটা কি ইউরোপ আমেরিকানের সিটিজেন আছে কিনা সেটা আগে দেখে। এই মেয়েটা টাকাওয়ালা কিনা, এই মেয়েটা ধনী কিনা, সম্পদশালী কিনা। আর মেয়ের বাবাও চিন্তা করে আমি যে ছেলেটার কাছে বিবাহ দিব, এই ছেলেটার ঢাকা গুলশানে ফ্ল্যাট আছে কিনা, মঙ্গল গ্রহের মধ্যে তার কোনো জায়গা আছে কিনা। আমি কি মিথ্যা বললাম? হ্যাঁ, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার যুবকদেরকে এবং মা বাবাদেরকে বলতেছেন, ও দুনিয়ার মা বাবারা শোনো, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহ নবী দুনিয়ার মা বাবাদেরকে বলতেছেন, তোমার সন্তানের জন্য যে মেয়েটাকে আনবা, ওই মেয়েটার মধ্যে 4টা গুণ দেখো আছে কিনা। তোমার ছেলের জন্য যে মেয়েটা তুমি আনতে চাইরা, সেই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে কিনা সেটা দেখো। কি কি গুণ? লিমালিহা, তার সম্পদ আছে কিনা দেখো। তাহলে বোঝা গেল সম্পদ দেখে বিবাহ করতে নিষেধ না, সম্পদশালী দেখে বিবাহ করতে কি না নিষেধ না। ওয়ালি হাসাবিহা, তার বংশ ভালো কিনা দেখো। ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দর কিনা দেখো। ওয়ালি দীনিহা, মেয়েটা দিনদার কিনা সেটা দেখো। রাসূল বলেন ফাজফার বিদাতিদ দ্বীন। ও দুনিয়ার উম্মত, তুমি যদি একটা মেয়ে পাও, মেয়েটা টাকাওয়ালা নয়, মেয়েটা সুন্দরী নয়, মেয়েটা বংশ ভালো নয়, কিন্তু মেয়েটা দিনদার, আল্লাহ নবী বলেন ফাজফার বিদাতিদ দ্বীন, তুমি দিনদারিকে অগ্রাধিকার দাও। যদি তুমি দিনদারিকে অগ্রাধিকার না দিয়া সুন্দরতাকে অগ্রাধিকার দাও, সম্পদকে অগ্রাধিকার দাও, বংশকে অগ্রাধিকার দিয়া যদি মেয়ে বিবাহ করো, মেয়েটা যদি দিনদার না হয়, তাই বা ইয়াদা তুমি ধ্বংস হয়ে গেছে। কিভাবে ধ্বংস? আপনি যদি একটা দিনদার মেয়ে আপনার ছেলের জন্য আনেন, আমার বিশ্বাস সেই দিনদার মেয়ের কাছ থেকে আপনার শ্বশুর আপনি খেদমত পাইবেন। বিশ্বাস হয় না আপনাদের? আপনার শাশুড়ি আপনি খেদমত পাইবেন, আপনার ছেলেটা ওই মেয়ের কাছে খেদমত পাইবে। কিন্তু যদি আধুনিক মেয়ে নিয়ে আসেন, দিনদার যদি না হয়, বাড়িতে আসার পর বলবো স্বামী গো, তোমার এই ঘরে থাকতে পারবো না, আমি যদি থাকতে হয় ওই বুড়া বুড়িকে বাইর করে দাও। কথা ঠিক কিনা বেটি? এগুলা কি পেপার পত্রিকা পড়েন না? এক পর্যায়ে কি হয়, ছেলে ওই মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে। এমনটা হয় কি হয় না? তাই আল্লাহর নবী বলেন উম্মত ফাজবার বিদাতিদ দ্বীন, মেয়েটা সুন্দর না, মেয়েটা বংশ ভালো না, মেয়েটা সম্পদশালী না, কিন্তু ওই মেয়েটা যদি দিনদার হয়ে যায়,
তোমার ছেলের জন্য ওই দিনদার মেয়েটাকে তুমি বিবাহ করিয়া দাও। কি হবে? আল্লাহর নবী বলেন, যদি মেয়েটা দিনদার হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়ের উসিলায় তোমার ঘরের মধ্যে আল্লাহ বরকত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাআদাতুম মিনা আরবাউম মিনা সাআদা, বরকতের বিষয় হলো চারটা। আল্লাহর নবী বলেন চারটা জিনিস হলো বরকতের বিষয়। তার মধ্যে থেকে আল্লাহর নবী বলেন, মুস্তাদরাকে হাকিমের riwayat, আল্লাহর রাসূল বলেন, আল মারআতুস সালিহা, কোন ঘরের মধ্যে যদি নেককার মহিলা থাকে, বুঝতে হবে ওই ঘরের মানুষগুলা ভাগ্যবান। এই মেয়েটা বরকতওয়ালা, কারণ এই দিনদার মহিলা হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবার তার দোয়া কবুল হতে দেরি হয়। উপমহাদেশের প্রখ্যাত আলিম দ্বীন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জলিলুল কদর বড় আলেম ছিলেন। তিনি ঘটনা বর্ণনা করতেছেন, একবার দিল্লির মধ্যে বৃষ্টি হইতেছে না, হাজার হাজার উলামায়ে কেরাম হাজার হাজার মানুষদেরকে নিয়ে দিল্লির একটা বড় ময়দানের মধ্যে জমায়েত হইয়া সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করো। কিন্তু কেমন যেন দোয়াটা কবুল হচ্ছে না। হঠাৎ করে দেখা গেল একজন মহিলা বুরকা পরিধান করে ওই মাঠের কাছ দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই মেয়েটার সাথে ছোট্ট একটা ছেলে এসে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছে, আপনারা এখানে কি করতেছেন? আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখো না বৃষ্টি হইতেছে না, আমরা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করতেছি কিন্তু বৃষ্টি হইতেছে। ছেলেটা বলল, আপনি যদি আমাকে পারমিশন দেন, ওই যে মহিলা দেখা যাচ্ছে ওই মহিলাকে দিয়ে একটা দোয়া করাইয়া দে। সাথে সাথে ওই ছোট বাচ্চাটা গিয়া তার মায়ের হাতের মধ্যে এইভাবে ধরছে। সাথে সাথে ওই দিনদার মহিলা, বোরকাওয়ালা মহিলা দুই হাত আকাশের দিকে উঠেছে। মুহূর্তের ভিতরে আসমান থেকে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আশ্চর্য হয়ে গেছেন। ওই বাচ্চাকে ডেকে বললেন, ওই মেয়েটাকে। বাচ্চাটা বলল, ওই মেয়ে হলেন আমার মা। আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে সন্তান, তোমার মায়ের এমন কোন কেরামতি রে? আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলাম, কাজ হলো না। তোর মাটা হাত উঠাইতে দেরি হয় নাই, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেছে। সন্তান বলে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী গো, আমার মা এমন মা, যে মা আগে আজ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। আর আমার মা এমন মা, যে মা আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের দিকে তাকায় না। তাহলে ভাইয়েরা, বাবারা, আমার অনুরোধ থাকবে, সন্তানকে বিবাহ করানোর ক্ষেত্রে আপনি দিনদার মেয়ে তালাশ করবেন, ঠিক আছে? কারণ দিনদার মেয়ে যদি হয়ে থাকে, এই মেয়ের ওশ থেকে যে সন্তানটা হবে, সেই সন্তানটাও আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অবশ্যই নাম শুনেছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন বাংলাতে আসলেন, 7 লক্ষ হিন্দু তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মায়ের কাছে যাইয়া বললেন, মা গো, আমি আজকে বড় সৌভাগ্যবান। মা বললেন, কেন? মুঈনুদ্দিন চিশতি বলেন, ও মা, আমার কাছে 7 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। মা বলেন, এর সন্তান মুঈনুদ্দিন চিশতি, এটা তোর কোনো কারামতি না। তোর হাতে 7 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, এটা তোমার কোনো কারামতি না, এটা হলো আমি তোমার মার কেরামতি। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বলেন, সন্তান, আল্লাহর জাতের কসম করে বলছি, 2টা বছর তোকে আমি মা দুধ পান করাইছি, আমার স্তনের দুধ পান করাইছি। একটা ফোঁটা দুধ অজু ছাড়া তোর মুখের মধ্যে দিছি না। সুবহানাল্লাহ। সুতরাং এমন ওলি আল্লাহ সন্তান যদি চান, আপনার সন্তানটাকে একজন দিনদার মেয়ের সাথে বিবাহ দিয়ে দেন। তাই আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত,
ক্ষেত্রে সৌন্দর্যতা দেখো অসুবিধা নাই, সম্পদ দেখো অসুবিধা নাই, বংশ দেখো অসুবিধা নাই, তবে তুমি মেয়েটার মধ্যে দিনদারি আছে কিনা সেটা আগে দেখো। মেয়েটা যদি দিনদার হয়ে থাকে, সম্পদশালী না হইলে তুমি তাকে বিয়ে করে নাও। মেয়েটা দিনদার যদি সুন্দর না হয় বিয়ে করে নাও। মেয়েটা দিনদার কিন্তু তার বংশ ভালো নয়, বিয়ে করে নাও। কিন্তু মেয়েটা সুন্দর, ধন সম্পদ আছে, বংশ ভালো, কিন্তু দিনদার না, তুমি এমন মেয়ে বিবাহ করা থেকে নিজেকে দূরে সরাইয়া রাখো, কারণ তোমার জীবনটাকে ধ্বংস করে দিবে, পরিবারকে ধ্বংস করে দিবে। তাহলে আল্লাহর নবীর তরিকা হলো বিবাহের ক্ষেত্রে ছেলে কেমন মেয়ে পছন্দ করবে? দিনদার মেয়ে। বলেন কেমন মেয়েকে? দিনদার মেয়েকে। এবার মেয়ে পক্ষ কেমন ছেলেকে পছন্দ করবে? মেয়ে পক্ষ কোন ছেলেকে পছন্দ করবে? মেয়ের বাবা কেমন ছেলেকে পছন্দ করবে? এটা জানার দরকার আছে কি আছে? হ্যাঁ, আমরা বিবাহ শাদীর ক্ষেত্রে মেয়েকে বিবাহ দিতে যাইয়া আগে আমরা তালাশ করি যে ছেলের কাছে বিবাহ দিব ওই ছেলেটা চাকরিজীবী আছে কিনা, ছেলেটা আমেরিকার কিনা, ছেলেটা লন্ডনে কিনা, ছেলেটা ইউরোপিয়ান কিনা, ছেলেটার কি সরকারি কোনো চাকরি আছে, ছেলেটার কি ধন সম্পদ আছে, ছেলেটার কি ঢাকাতে কোনো জায়গা আছে, সিলেট উপশহরে কোনো জায়গা আছে, ছেলেটার কি চাঁদের দেশে কোনো জায়গা আছে, এটা পর্যন্ত তালাশ করা। হ্যাঁ, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, ইদা খাতাবা ইলাইকুম মান তারজাউনা, ইদা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। ও দুনিয়ার মেয়ের বাবারা, আল্লাহর নবী দুনিয়ার মেয়ের বাবাদেরকে বলতেছে, যদি তোমার মেয়ের জন্য এমন কোন যুবক বিবাহের প্রস্তাব দেয় যে যুবকটার মধ্যে দিনদারি আছে, তার চরিত্রটাও ভালো, ফাযাওবিজুহু, তাহলে তোমার মেয়েটা ওই ছেলের কাছে বিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কেন? ফাইল্লা তাযাওয়াজু, যদি তোমরা বিয়া না দাও, মানে দিনদার ছেলে থেকে যদি বিয়া না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিজুন, যদি তুমি ধনবান থেকে মেয়েকে আটকায়া রাখো, দিনদারি থেকে যদি মেয়েকে বিবাহ না দাও, জেনে রাখো এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ ছড়াইয়া পড়বে। আজকের সমাজের অবস্থা তাই বলছে, আর সমাজের মধ্যে জিনা ব্যভিচারী প্রচুর হারে বাড়ছে, কারণ আমরা বিবাহ শাদীকে কঠিন করে দিয়েছি। মেয়ে তালাশ করে, মেয়ে পক্ষ তালাশ করে একজন সরকারি চাকরিজীবী ছেলে, অপেক্ষা করতে 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 মেয়ের বয়স হয়ে যায় 30, 32, 34, 35। আর ছেলে পক্ষ তালাশ করে দেখি মেয়েটা টাকাওয়ালা কিনা, এটা তালাশ করতে 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 ছেলেটার বয়স হয়ে যায় 32, 33। তারপর আর মা বাবা নিজে বিয়া দেওয়া লাগে না, ছেলেটা তার নিজেই কাজ করতে লাগে। এটার জন্য দায়ী কারা? কারা দায়ী? তাহলে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা সমাজ যেটা চায় সেটা আমরা করব না, আমরা চাইবো আল্লাহ এবং তার রসুল কি বলেছেন। আল্লাহ এবং তার রসুল বলেছেন, মেয়েটা গরিব হোক, মেয়েটা সুন্দর নাই হোক, মেয়েটার বংশ ভালো না হোক, যদি সে দিনদার হয়ে থাকে তোমার ছেলেকে তার সাথে বিয়া দিয়ে দাও, আল্লাহ পাক তোমাকে ধনী বানিয়ে দেবে। আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা, রসুলুল্লাহর ওয়াদা, এগুলা তো মিথ্যা হওয়ার কিছু। আর মেয়ের বাবাদেরকে আল্লাহ রসুল বলতেছেন, যদি কোনো দিনদার ছেলে তোমাদের প্রস্তাব দিয়ে তোমার মেয়ের জন্য, তুমি কবুল করে নাও, তোমার মেয়েটা ওই দিনদার ছেলের কাছে বিয়ে দিয়ে দাও। আগের জমানার মানুষগুলা দিনদারিতেই চাইতো, আগের জমানার মানুষগুলা দিনদারি চাইতো। আপনারা আশ্চর্য হবেন, ইরাকের জিলান শহরের মধ্যে সৈয়দ আবু সালেহ জঙ্গিদুস রহমতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ আল্লাহর যুবক বান্দা ছিল। নাম কি বলেছি? সৈয়দ আবু সালেহ জঙ্গিদুস রহমতুল্লাহ। একজন যুবক মানুষ ছিল, আল্লাহর ইবাদত বন্দেগী করত। একদিন নদীর পাড়ের মধ্যে বসে আল্লাহর যুবক বান্দা, এই যুবক বান্দা ইবাদত করতেছে। 3 দিন হয়ে গেছে, পেটের মধ্যে কোনো খানি না। হঠাৎ দেখলেন নদীর মধ্যে একটা আপেল ফল। কি ফল? পেটের ক্ষুধার তাড়নায় আল্লাহর বান্দা যুবক এই আপেল ফলটা খেয়ে ফেলেছে। ফলটা খাওয়ার পর চিন্তা ঢুকলো, হায় হায়, আমি যেই ফলটা খাইলাম এটার তো মালিক আমি না। হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, তুমি আরেকজনের ফল কেন খাইছো, এই জবাব দেব আল্লাহ।
তিনি নদীর উল্টা মুখে যাত্রা শুরু করেছেন ওই ফলের মালিককে তালাশ করার জন্য। বহুদূর চলে যাবার পর দেখতে পাইলেন নদীর পাড়ের মধ্যে বড় ফলের বাগান আছে, আপেল ফলের বাগান। তিনি বুঝে নিতে পারলেন এই বাড়ির বাগানের মালিক এই ফলের মালিক। তিনি বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বাড়ির মালিকের সাথে আলোচনা করলেন, ও আল্লাহর বান্দা, আমি 3 দিন থেকে ক্ষুধার্ত, নদীর মধ্যে একটা আপেল ফল খেয়ে ফেলেছি, এবার আমি তোমার কাছে এসেছি, ওই ফলের পাওনাটা তুমি মাফ করে দাও আমাকে। আমি যে ফল খাইছি এটার পাওনাটা তুমি কি করে দাও, মাফ করে। যে ব্যক্তির কাছে গেছে ওনার নাম হলো আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ। উনিও বহুত বড় বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ আলাইহি যখন এই যুবকের কথা শুনলেন, বললেন মনে মনে বললেন, নিশ্চয় যুবকটা অনেক মুত্তাকি যুবক, আল্লাহওয়ালা যুবক, নতুবা ফল খাইছে এটার জন্য আবার মাফ চাওয়ার কি আছে। নিশ্চয়ই এই যুবকের ভিতরে খোদার ভয় রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, নিশ্চয় যুবকটা দিনদার। উনি এই সুযোগটাকে কাজে লাগাইয়া আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ আলাইহি বললেন, এই যুবক, তোরে আমি এমনি মাফ করবো না, আমার বাগানে তুই 10 বছর চাকরি করতে হবে। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আখিরাতের শাস্তির চেয়ে দুনিয়ার শাস্তিটাই গ্রহণ করে নেওয়াটা ভালো। বললেন ঠিক আছে, আমি 10 বছর চাকরি করব। 10 বছর পর আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বাগানের মালিকের কাছে যাইয়া বললেন, ও আমার মনিব, 10 বছর হয়ে গেছে, এবার আমাকে মাফ করে দিন। আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ আলাইহি বললেন, না না, তোমাকে আরো 2 বছর কাজ করতে হবে, আরো 2 বছর। এই যুবক তো আল্লাহওয়ালা যুবক, কারণ দুনিয়াতে যদি মাফ করাইতে না পারি তাহলে তো আখিরাতে মাফ পাবো না। বললেন ঠিক আছে, আমি আরো 2 বছর আপনার চাকরি করব। 2 বছর চাকরি করার পর আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার সাইদ আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ আলাইহি বললেন, 12 বছর হয়ে গেছে, অতিরিক্ত 2 বছর হয়ে গেছে, এবার আমাকে মাফ করে দেন। বাগানের মালিক বলে, না, মাফ করা যাবে না, তোমাকে আরেকটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? বলে, আমার একটা মেয়ে আছে, মেয়েটা ল্যাংড়া, লোলা, খানা, হালুয়া। কটা হয়েছে? কি কি? ল্যাংড়া, লোলা, খানা, বুবা, হালুয়া। মানে কি? কোথাও গইতে পারে না, চোখেও দেখে না, খানেও শুনে না, পাওয়া নাই, হাতও নাই। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, এই মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি, তারপরে আখিরাতে যাতে আপনার এই ফলের কারণে আল্লাহর দরবারে আমি বান্দা না হয়। কেমন তাকওয়া বুঝতেছেন? হ্যাঁ, সাইয়্যিদ আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ আলাইহি মেয়েকে বিবাহ দিয়ে দেন। রাত্রিবেলা আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্ত্রীর ঘরের মধ্যে ঢুকে আশ্চর্য হয়ে গেলেন, ওমা, এই মেয়েটার তো হাত পাও সবকিছু ঠিক আছে, আর এই মেয়েটার মতো তো সুন্দর মেয়ে তো আমি জীবনেও কোনোদিন দেখি নাই। তিনি দৌড়াইয়া ঘর থেকে বাইর হয়ে গেছে। বাহির হয়ে এসে বাগানের মালিক অর্থাৎ তার শ্বশুরকে বললেন, ও শ্বশুর, ও বাবা যান, আমি মনে হয় ভুলে আরেক ঘরে ঢুকে গেছি। শ্বশুর বললেন, না না, তুমি সঠিক মতো জায়গা মতোই ঢুকছো, তুমি ভুল করো নাই। এবার আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও আমার শ্বশুর আব্বা, আপনি না বললেন আপনার মেয়েটা কানে শুনে না, চোখে দেখে না, পাও লেংড়া, হাত নাই, পাও নাই, বোবা কথা কইতে পারে না, কিন্তু মেয়েটার তো সব কিছুই ঠিক আছে। ওই সময় সাইয়্যিদ আব্দুল্লাহ সুমাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও যুবক, ও আমার জামান, ও আমার জামাতা, আমার মেয়েকে লেংড়া বলেছিলাম এজন্য আমার মেয়ে জীবনে কোনোদিন এই 4 দেওয়ার ঘর ছাড়া আর কোথায় বাইর হয়ে যায় না। আমার মেয়েটাকে হাত নাই বলেছি, লুলা বলেছি, এই কারণে আমার মেয়েটা শরীয়ত বিরোধী কোনো কাজ আমার মেয়ে করে নাই। আমার মেয়েটাকে আন্দা বলেছি এজন্য যে আমার মেয়েটা কোনোদিন পরপুরুষ বেগানা পুরুষকে দেখে নাই। আমি আমার মেয়েটাকে কালুয়া বলেছি, কারণটা হলো আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের আওয়াজ শোনেনি। আর আমার মেয়েটাকে বুবা বলেছে এজন্য আমার মেয়ে আজ পর্যন্ত আমি বাবা ছাড়া, তার ভাই ছাড়া কোনো বেগানা পুরুষের সঙ্গে কোনো কথা বলে না। এরা যুবক শোনো,
আমার এই দিনদার মেয়েটার জন্য আমি বহুদিন থেকে আমি একটা দিনদার পাত্র তালাশ করতেছি রে যুবক। কিন্তু তুমি যখন আমার কাছে ফল খাওয়ার মাফি তালাশের জন্য তুমি যখন এসেছো, আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে আল্লাহর ডর ভয় রয়েছে, তোমার মধ্যে দিনদারি রয়েছে। এর জন্য আমার এই দিনদার মেয়েটা আমি তোমার কাছে নিজেই বিয়া দিয়ে দিলাম। ইতিহাসের কিতাব সাক্ষী, সেই আবু সালেহ জঙ্গি দুস রহমাতুল্লাহ আলাইহি যিনি মেয়েটাকে বিবাহ করেছেন, যে মেয়েটাকে বিবাহ করেছেন, এই মেয়ের ওরস থেকে জন্ম নিয়েছিলেন সমস্ত পীরদের সর্দার আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে যদি দিনদার হয়, এই দিনদার মেয়ের কাছ থেকে আপনি দিনদার সন্তান আপনি আশা করতে পারেন। আর যদি মেয়ে দিনদার না হয়, তাহলে এই মেয়ের গর্ভ থেকে ভালো সন্তানের আশা করা যায়। এজন্য আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত, তুমি বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে অগ্রাধিকার দাও। ফাজফার বিদাতিদ দ্বীন, দিনদারি কথার মধ্যে আছে কিনা। যদি দিনদারি থাকে তুমি বিবাহ করে নাও, আর যদি দিনদারি থাকে না, তুমি সম্পদ থেকে যদি বিবাহ করো, সুন্দরতা থেকে যদি বিবাহ করো, বংশ ভালো থেকে যদি বিবাহ করো, তারই বাদ দিয়ে তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিব কোন দিকটাকে? দিনদারি। এবার আসুন তৃতীয় নম্বর কাজ। আমরা প্রস্তাব যখন ছেলে পক্ষ মেয়ে পক্ষকে যখন প্রস্তাব দেওয়া হয়, তারপরে আমাদের কাজ হয় দেখা দেখি না। কথা বুঝেন না? 3 নম্বর কাজ কি হয়? প্রথমে তো প্রস্তাব দেওয়া হয়। প্রথমে মনে করেন ছেলের পক্ষ থেকে বা ছেলের বাবার পক্ষ থেকে একটা মেয়ের জন্য প্রস্তাব গেল। দ্বিতীয় নম্বর কাজ কি হয়? ছেলে মেয়েটাকে কি করবে বলেন না? ছেলে মেয়েটাকে দেখবে। শরীয়ত এটার অনুমতি দিয়েছে, এটাকে মুস্তাহাব বলেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি বিবাহ করার আগে যাকে তুমি বিবাহ করবা, তুমি যুবক, তুমি যাইয়া ওই মেয়েটাকে দেখে নাও। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর কাছে একজন যুবক আসলো, এসে বলল, ইন্নী তাযাওয়াজতু ইমরাতাম মিনাল আনসার। ওগো আল্লাহর নবী, আমি আনসারী একজন মহিলাকে বিয়ে করতে চাই। একজন যুবক এসে রাসূলকে বলতেছে, আমি আনসারী একজন মহিলাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বলেন, আনজুর ইলাইহা, তুমি মেয়েটাকে আগে দেখো। ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআ, কারণ আনসারী মেয়ে যারা, মদিনার স্থায়ী বাসিন্দার মেয়ে যারা, এদের চোখের মধ্যে কিছু ডিস্টার্ব আছে। তুমি আগে এই মেয়েটাকে দেখে নাও, বিবাহ করার আগে মেয়েটাকে দেখো। যদি মেয়ের শারীরিক কোনো সমস্যা থাকে, তুমি তাকে বিবাহ করিও না, কারণ এই বিবাহ একটা জীবন। তুমি যদি মেয়েটা যদি তোমার পছন্দ মতো না হয়, তাহলে তোমার জীবনটা তো ধ্বংস হয়ে যাবে। সুতরাং তুমি বিয়ার আগে মেয়েটাকে কি করো? দেখো। তাহলে বোঝা গেল বিবাহ শাদীর আগে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে দেখতে পারে, শরীয়ত এটাকে মুস্তাহাব বলেছে। কিন্তু এই মুস্তাহাবটা আদায় করতে যাইয়া আমাদের সমাজে বহু জিনার গুনাহ করা হয়। বলতে পারেন কিভাবে? আমাদের সমাজ ব্যবস্থাটা হলো কি, ছেলে বিদেশে থাকে, মা ছেলেকে ফোন করে কইছে, বাবা তোর জন্য একটা মেয়ে পাইছি, তুই দেশে আসার পর মেয়েটাকে তুই দেখতে যাবে। ছেলে মাকে ফোন করে কয়, মা আমার দেখার দরকার নাই, আমার দুলাভাইকে বলো গিয়ে দেখার জন্য, আমার বাবাকে বলো দেখার জন্য, আমার ভাইকে বলো দেখার জন্য। অথচ আল্লাহর নবী বলেন, এই যে ছেলেটা বিবাহ করবে একমাত্র তার জন্য ওই মেয়েটাকে দেখা যায়, বাকি তার বাবার জন্য দেখা হারাম। দুলাভাই তো অনেক দূরে। ছেলে যে মেয়েকে বিবাহ করবে, বিবাহর আগে ওই মেয়েকে শুধু ওই ছেলেই দেখতে পারবে, ওই ছেলের বাবা পর্যন্ত দেখা কি। কিন্তু আমাদের সমাজে এটা পালন করে কেউ, বাবাও যায়, ভাইও যায়, দুলাভাইও যায়, গ্রামের তার বন্ধুও পর্যন্ত যায়। এমন যাওয়া যায় যেটাই বিবাহ করবে সে দেখার আর সুযোগ না। এমনটা আছে কি? আছে না? বাইহাকি শরীফের হাদিস, আনিল হাসান মুরসালান আল্লাহু ক্বালা বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা'নাল্লাহু আন-নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে এই মেয়েটাকে শুধু দেখার কথা ছিল ও যেই ছেলে বিবাহ করবে তার, কিন্তু যদি ছেলে না দেখে, ছেলের বাবা দেখে, ছেলের দুলাভাই দেখে, ছেলের ভাই দেখে, যারা দেখবে সবার উপর আল্লাহর লানত, আল্লাহ লানত। আর ওই মেয়েটাকে যারা দেখাইবে, ছেলে ছাড়াও ছেলের বাবাকে, দুলাভাইকে এবং এই ছেলের আত্মীয় স্বজন পুরুষদেরকে, ওই মেয়েকে যারা দেখাইবে, এই মেয়ের উপরও লানত। আপনি বিবাহ করতে যাইয়া ফলে লানতের মধ্যে পড়ে গেলেন, আপনার জীবন আর সুখের কেমন হইব? এজন্য বর্তমান কোর্ট আদালতের মধ্যে যাইয়া দেখেন শুধু তালাকের মামলা, শুধু তালাকের মামলা, শুধু তালাকের মামলা। হবে না কেন? তুমি একটা ইবাদতকে শুরু করতে গিয়ে তুমি আল্লাহর লানত নিয়ে নিয়েছো। তোমার ইবাদতের মধ্যে, তোমার এই বিবাহিত জীবনের মধ্যে তো বিচ্ছেদ ঘটবেই, কারণ তুমি শুরুতেই আল্লাহর লানত তোমার উপর নিয়ে নিয়েছো। সুতরাং আল্লাহ নবী বলেন, যেই বিবাহ করবে শুধু সে দেখবে, যে বিবাহ করবে শুধু, যেই মেয়েটা ছেলেকে পছন্দ করবে, মেয়েটা শুধু ওই ছেলেকে দেখবে, ছেলেটা শুধু মেয়েকে দেখবে। এই মেয়েকে ছেলের বাবা দেখারও কোনো কি নাই, কোনো ক্ষমতা। আল্লাহর নবী বলেন, ইয়াকুম মদ্দুহুল, হে আমার উম্মত, বেগানা মহিলার কাছে প্রবেশ করবা না। এক সাহাবী বলেন, আরাইতা ইয়া রাসূলুল্লাহ, আফরাইতা আরাইতাল হাওয়া। ও আল্লাহর নবী, আপনি যে বললেন যে বেগানা মহিলাদের কাছে যাব না, আমরা বেগানা মহিলার ঘরে প্রবেশ করব না, দেবর সম্পর্কে আপনার মতামত কি? দেবর বুঝেন তো? দেওয়ার আল্লাহ রাসূল বলেন, আল হাওয়াল মাউত, দেবর তো এটা মৃত্যু তুল্য। মানে মৃত্যুকে যেমন ভাবে ভয় করে মানুষ, এই দেবরকে যেন বাবিরা ভয় করে। এর মানে কি দেবরের সঙ্গে বইয়া খাবার নাই তো না। মৃত্যু থেকে যেমন মানুষ পলায়ন করে, প্রত্যেক বাবিরা যেন তাদের দেবর থেকে এমন ভাবে লুকাইয়া থাকে। আমাদের সমাজে এগুলো আছে। রাসূল বলেন, যে মেয়েটাকে তুমি বিবাহ করবা, তুমি যাইয়া দেখো, তুমি ছাড়া যদি তোমার বাবা দেখেন, তুমি ছাড়া যদি তোমার দুলাভাই দেখে, এদের উপর আল্লাহর লানত। তো তুমি তো না দেখিয়া তোমার বাবাকে, তোমার দুলাভাইকে ফাটাইয়া প্রথমেই তোমার কাজটাকে আল্লাহর লানত ওয়ালা করে দিলা, তো তোমার জীবনে সুখ আসবে কিভাবে? কথা বুঝাইতে পারছি? তাহলে বিবাহ শাদীর ক্ষেত্রে দেখাদেখির সময় আমরা কি করব? যেই ছেলে বিবাহ করবে শুধুমাত্র সেই ছেলেটা দেখবে। এখন দেখার ক্ষেত্রে যাইয়া তো আবার আরেক সিস্টেম, তাও শুনেছি, সেখানে যাইয়া বুঝে ছেলে আবার মেয়েটার সাথে গল্প গুজব শুরু করে দেবে। শর্মের কথা না? এমন শুনেছি যে ছেলেরা যাইয়া এই মেয়েটার চুল লম্বা কতটুকু, মেয়েটার ফিটনেস কতটুকু, মেয়েটার লম্বা কতটুকু, এগুলো মাপা শুরু করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ বলেন, তুমি মেয়েটার মাত্র 3টা অঙ্গ দেখতে পারবে। কয়টা অঙ্গ? চেহারা, হাতের তালু, পায়ের তালু ছাড়া। যেই ছেলে বিবাহ করবে, ওই ছেলেটাও যেই মেয়েটাকে বিবাহ করবে, ওই মেয়ের এই 3টা অঙ্গ ছাড়া বাকি কোনো অঙ্গ দেখা যায়? তোমাকে শরীর মাপ নেওয়ার কথা কোন শরীয়তে হয়ে গেছে? মেয়েটার শুনলাম বাবা তুমি এটা তোমার এটা হয়ে গেছে, হ্যাঁ, পাওয়ার নৌকো পর্যন্ত তালাশ করে। এই সমস্ত প্রথা থেকে আমাদেরকে বের হতে হবে। এবার দেখাদেখির পালা শেষ। দেখাদেখির পালা শেষ তো আমাদের সমাজে আরেকটা কাজ করে সিনিফান নাই মনে হয় আপনাদের, সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত একটা কাজ। সিনিফানে কি করে? বিয়ার তারিখ নির্ধারণ করে, বলেন না? মোহর নির্ধারণ করে, আর কি করে? বিয়ার তারিখ নির্ধারণ করে। এটা কি ফোনে করা যায় না? ছেলের বাবা আর মেয়ে বাবা দুজনে ফোন করে এই বিয়ার তারিখটা ঠিক করা যায় না? বলেন না কেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষ ফোনের মাধ্যমে বহু বড় বড় কাজ সমাধান করতে পারে। ছেলের বিয়ার ঠিক করার জন্য তোমাকে সিনিফান করতে হইব, এটা তোমাকে কে বললো? এই সিনিফান উপলক্ষে কত হাজার টাকা খরচ হয়। শরীয়ত বলে এইগুলা হচ্ছে অপচয়, এইগুলা হারাম। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তুমি শয়তানের কাজ করছো এই সিনিফানের মাধ্যমে। ছেলের পক্ষ থেকে অনেক টাকা খরচ করে পান্দান সাজাই নিয়ে যায় মেয়ের বাড়িতে, 15 জন 20 জন। আবার মেয়ের বাবা চিন্তার মধ্যে পড়ছে, হায় হায় এদেরকে যদি ভালো করে খাবার না দেয় তাহলে তো আবার সমস্যা। মেয়ের বাবা পড়ছে মুসিবত, খাবারের ব্যবস্থা করতে হবে। এই যে সিনিফানের বিধান তো শরীয়তে নাই, ইসলামে নাই, এটা আমরা আনছি। এই সমাজ ব্যবস্থা এই বিবাহটাকে কষ্টকর করে ফেলেছে, কঠিন করে ফেলেছে। বিবাহের তারিখ নির্ধারণ করবেন, ফলে নির্ধারণ করেন, অসুবিধা কি? আবার কি নির্ধারণ করা হয়? মোহর। এই মোহর নিয়ে আমাদের দেশে অনেক বাড়াবাড়ি। আবার
ঠিক না? রাসূলুল্লাহর মোহর কেমন ছিল শুনেন, ভালো করে শুনেন। ওয়া নবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া নবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت لعائشة رضي الله تعالى عنها كم كان صداق النبي صلى الله عليه وسلم। ভালো করে শুনেন। হযরত আবু সালামা বলেন, আমি হযরত আয়েশাকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবীর মোহর কত ছিল? রাসূলুল্লাহ বিয়ে করেন না, 11 খান বিয়ে করছেন, 60 জন মেয়ের বিবাহ দিবেন, ঠিক আছে? এবার আবু সালামা সাহাবী, তিনি হযরত আয়েশাকে বলছেন আল্লাহর নবীর বিয়ার মোহর কত ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা সিদাকুহু লিআজওয়াজিহি সিনতা আশারাতা উকিয়াতান ওয়া নাশর। হাদিসের ইবারত। হযরত আয়েশা বললেন আল্লাহর নবীর বিবাহের মোহর ছিল, তিনি তার স্ত্রীদেরকে যে বিবাহটা দিবেন, যে মোহরটা দিবেন, এটা ছিল 12 উকিয়া এবং 1 নাশ। বর্তমান ওজন অনুযায়ী 500 দিরহাম। কত দিরহাম? রূপার ওজনে হলো 131 তোলা। রূপার ওজনে কত? 131 তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে যে মোহর দিবেন, উম্মাহাতুল মুমিনিন যারা আমাদের মা, রাসূলুল্লাহর স্ত্রীরা হচ্ছেন আমাদের মা, আমাদের মায়েদের মোহর কত ছিল? 131 তোলা। কত তোলা? বর্তমান দাম অনুযায়ী 20 থেকে 2 লক্ষ, 3 লক্ষ, এর বেশি। আপনি রূপার যদি 2000 টাকাও যদি হয়ে থাকে, রূপার ভরি যদি 2000 হয়ে থাকে, 131 তোলার দাম কত হয়? 2,60,62,000। ও মুসলমান, যেই নবীদের বিবিদের ক্ষেত্রে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনারা কি বলেন নবীর স্ত্রীর চাইতে, নবীদের বিবির চাইতে বড় দামি কি আপনার আমার মেয়ে হয়ে গেছে? আমার আপনার মেয়ের মূল্য কি নবীর বিবির থেকে বেশি? আর নবীর মেয়ে হযরত ফাতেমা, যাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বলা হয়েছে, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মুহূর্ত ছিল এই 131 ভরি রূপা, অর্থাৎ বর্তমান মূল্য অনুযায়ী 2,60,65,000। তা আপনার মেয়ে, আমার মেয়ে কি হযরত ফাতেমার থেকে দামি হয়ে গেল? আমি আমার মেয়ের জন্য বললাম না, 10 লক্ষ টাকা মোহর না হলে আমি দিব না। ছেলে চিন্তা করছে, হায় হায়, আমি ছেলে যখন শুনছে মানে এই মেয়েটাকে বিবাহ করতে 10 লক্ষ টাকা মোহর, ছেলে বললো তাহলে আর কি করবো, আর কিছু করার নাই, আল্লাহ যা করে করে, আমি আমার রোজা রেখেই সময় কাটাইয়া দিই। উভয় পক্ষকে ছাড় দিতে হবে, উভয় পক্ষকে ছাড় দিতে হবে। মোহরের ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আলা লা তুগালু, আলা লা তুগালু, আলা লা তুগালু, তুগালু সাদাকাতান নিসা। ও দুনিয়ার উম্মত, মেয়েদের, মহিলাদের মোহরের বেলায় তোমরা বাড়াবাড়ি করিও না। হযরত ওমর বলতেছেন, রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর বলতেছেন, তোমরা মহিলাদের মোহরের